মোটামুটি প্রস্তুত? এখন আমাকে রুবেল স্যার যেটা দিল আপনাদের জন্য বেসিক, ম্যাক্সিমামই আশা এবং উদ্দেশ্য যে ভবিষ্যতে আপনারা চারুকলার টিচার হবেন, ম্যাক্সিমাম 90% হলো চারুকলার টিচার হবেন। এর ভিতরে কাজ করতে করতে, ছবি আঁকতে আঁকতে কেউ হয়তো প্রফেশনাল আর্টিস্টও হয়ে যাবে। আজকে আমি আর্টিস্ট হবো, আমি তো ছোটোবেলায় চিন্তা করি না। হয়তো ছবি আঁকা শিখতে 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 লোকে বলে আর্টিস্ট, আমি এখনও আর্টিস্ট হইতে পারি না। কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, নিজে জানতে হবে বেশি। আপনি যতটুকু জানবেন তার 100% কিন্তু একটা ক্লাসে ডেলিভারি দিতে পারবেন না, অন্তত 5% দিতে পারবেন। কিন্তু আপনাকে যেই দিকেই ধাক্কা দিক, আপনি আপনার সার্কেলের মধ্যেই পড়বেন। মানে আপনাকে জানতে হবে বেশি। যেমন স্যার আমাকে একটা লিস্ট দিচ্ছে আপনাদের জন্য, যেমন আম, কাঁঠাল, তারপরে আপেল, কমলা, ডালিম, আঙ্গুর, পেঁপে, মালটা, আনারস, তরমুজ। আমরা তো ফল সব কিছুই দেখে অভ্যস্ত। এমন কোনো ফল আছে যেটা দেখি নাই? যেমন একটা কথা আছে, কোনো কিছু যদি দরকার হয় গুগলে সার্চ দাও, গুগলে যদি নাই তাহলে পৃথিবীতেও এটা নাই, নাকি? গুগলে এটা নাই মানে পৃথিবীতেও এটা নাই। আপনি যেটা আঁকতেছেন এটা পৃথিবীতে আছে, আপনি দেখছেন। যেটা দেখেন নাই সেটা নাই। তো আম তো আমরা দেখছি, বিভিন্ন রকমের আম। অনেকে ধরেন, আমি প্রথমে স্ট্রেটলি আঁকি, অনেকে 5 দিয়ে আঁকি, অনেকে আবার স্যার আমাকে একটা কথা বলছে, স্যার বিভিন্ন অক্ষর এ বি সি, এটা হলো যার যার একটা দক্ষতা। মূল ছবি আঁকার এই ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই। এখন ধরেন আমি 3 লিখলাম, আমি চিন্তা করব 3টা দিয়ে কি বানানো যেতে পারে। আপনাকে এগুলো রিসার্চ করতে হবে, এগুলো নাড়াচাড়া করতে হবে। আমি 3টা দিয়ে কি বানানো যায়, আপনি চিন্তা করেন তো এক একজনে। হ্যাঁ, তারপর গোলাপ ফুল আঁকা যাবে। যেমন এই জিনিসটা আপনি নিজেই একটু চিন্তা করবেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, ময়ূর হয়ে গেল। হ্যাঁ, এখন মনে করেন 4 দিয়ে কি বানানো যাইতে পারে। একটা শেপ দিয়ে অনেক কিছু বানানো যেতে পারে। আমি এটা দিয়ে একটা ফুলও বানাইতে পারি। যেমন 6 দিয়ে আপনি কি বানাইতে পারবেন চিন্তা করতেছে। এটা একটু চিন্তা করেন যে কি বানানো যায় 6 দিয়ে। এই অক্ষরটা দিয়ে কি বানাইতে পারবেন মনে হয়? হ্যাঁ, আমও বানাইতে পারবেন। হ্যাঁ, আম বানাইতে পারবেন। 6 আর কি কি বানানো যায় বলেন, একটু নাড়াচাড়া করে। আপনি নিজে নিজে গবেষণা করেন। মাথায় কিছু আসতেছে না, মাথায় কিছু আসতেছে না, একটা দাগ বসাই দেন না এটার পাশে, এটার পাশে একটা দাগ বসায় দেন। এক পাশে একটা দাগ দিয়ে দেন সাহস করে, ওই পাশে আরেকটা কিছু লাগান, দেখবেন যে একটা শেপ চলে আসতেছে। যে অনেকেই বলে আমাকে, স্যার অমুকে তো দেখলাম এটা দিয়ে এটা ভালো আঁকে, ওইটা দিয়ে ভালো, বিরাট আর্টিস্ট স্যার। হ্যাঁ, আর্টিস্ট ঠিক আছে, এটা হলো তার দক্ষতা, সে ওইটাকে রিসার্চ করে বের করে নিছে। কিন্তু বেসিক্যালি চারুকলায় ওই ফর্ম দিয়ে ছবি আঁকা শেখানো, এটা হইলো যে মনে করেন যে যেই বনে বাঘ নাই সেই বনে শিয়ালেই বাঘ, ওই অবস্থা। ওইটা হলো মুখস্থ বিদ্যা না, ওইটা হলো যে জানে না তার কাছে এটা জাহির করা, তার কাছে তো এটা বিশাল ব্যাপার। আমাদের কাছে আবার এটা কিছুই না, আপনাদের কাছেও কিছু হওয়া উচিত না। আগে আপনাকে বেসিক জানতে হবে। এরপরে আপনাদেরকে 1 থেকে 10 পর্যন্ত দিলাম। একটা জিনিস যে 4-5টা জিনিস বানাবেন। একটা অক্ষরকে আপনি পুরো পেজে নিয়ে নেন, 2টা দিয়ে আপনি চিন্তা করেন কি কি দেওয়া যায়। এদিক দিয়ে দাগ দেন, এই দিক দিয়ে দাগ দেন, ওই দিক দিয়ে দাগ দেন, একটা না একটা দিকে মুভ করবে। কি বলছি বুঝছেন? অক্ষরের খেলাটা একটা না একটা দিকে মুভ করবে। যেই কোনো দাগ দেন, অক্ষরগুলো নিয়ে আপনি গবেষণা করেন, এদিক দিয়ে দিলে এই হতে পারে, এদিক দিয়ে দিলে ওই হতে পারে। গবেষণা না, মাথায় যেটা আসছে সাথে সাথে দাগ দিয়ে দেন, আপনাকে ফাঁসি দিবে না। এটা গবেষণা করতে হবে আপনাকে নিয়ে, মানে প্রত্যেকটা বস্তু নিয়ে, যে এইটা অক্ষর দিয়ে এটা সেটা। আপনি অক্ষরগুলো সাজান, ইংরেজি অক্ষর সাজান, বাংলা অক্ষর সাজান, আরবি অক্ষর সাজান, দেখেন কি আসে।
একটা না একটা শেপ আসবে। আচ্ছা, আমটা তো আমরা বুঝছি আম। এখন অনেকে বলে যে আম কি হইতে পারে, অনেকে এইটা দিয়ে আঁকে। হ্যাঁ, আবার অনেকে ডাইরেক্ট একটা দাগ দিয়ে একটা সার্কেল দিয়ে এঁকে ফেলে। আপনি দেখবেন যে আগে বস্তুটা কেমন, লম্বাটে, গোলাকের, তিন কোণা, কোন কোণাটা ব্যবহার করে আপনি কি করতে পারেন। ধরেন আপেল, স্যার কি আপেল লিখছেন? হ্যাঁ, আপেল লিখছেন। আপেল মূলত আমরা আঁকি এই তো নাকি, এইটা আপেল, এই আবার এইটা আপেল নাকি, আবার একটু এক এক দেশের আপেলের শেপ এক এক রকম। এইটা আপেল, আবার এটা দিয়ে একটা ভি দিয়ে দেন, কেটে দেন, এটা আপেল নাকি। একটা পাতা আঁকেন, এটা কি, এই জায়গাটা বাদ দিয়ে দেন, দাগটা মুছে দেন, এইটা আপেল। আপনাকে প্রত্যেকটা জিনিস, যেহেতু ছবি আঁকতে আসছেন, মনে করেন যে আপনি একটা হাতি আঁকতে পারেন না, এখন তো অনেক সহজ। আমাদের সময় আমরা দিনের পর দিন লাইব্রেরিতে কাটাইতে হয়েছে, একটা কোশ্চেনের জন্য 50টা বই হাতাইতে হয়েছে, তবে সুবিধাও হয়েছে। আমি 50টা পেজ কিন্তু উল্টে যাইতে হয়েছে, আমি ডাইরেক্ট কিন্তু 50 নাম্বার পেজ খুলি নাই, এর ভিতরে চোখের ভাষার উপরে অনেক ইনফরমেশন নিয়ে নিছি। আর এখন তথ্য প্রযুক্তির যুগে আমরা যা কিছু করি গুগল মামাকে জিজ্ঞেস করি, আপনি যেইটা জিজ্ঞেস করবেন ঠিক ওইটাই দিবে, আপনাকে আর বই ঘাটাঘাটি হলো না। লাইব্রেরি স্টাডি বিশাল ব্যাপার, আপনি যাবেন 1% নলেজের জন্য, আপনাকে 10% নলেজ দিয়ে দিবে। আর আপনি যখন ভাবেরও একটা ব্যাপার আছে, আপনি যখন একটা লাইব্রেরিতে যাবেন, আপনি বই না পড়লেও আপনার ভিতরে একটা দার্শনিক একটা ভাব আসবে, একটা সেলফি তুলবেন। অনেক বই, আপনি কোনো বই পড়েন না, অন্তত 50টা বইয়ের নামগুলো হইলেও পড়বেন নাকি। আপনি ওই বইটা পড়ার দরকার নেই, তালপাতার সাপাই, তারপরে আখতারুজ্জামান ইলিয়াসের তালপাতার সাপাই, তারপরে তালপাতার সাপাই কি, যাবেন ওইখানে যে আবার রাইটারের নামটা দেখবেন, আপনি কিন্তু বই পড়েন নাই কখনো জীবনে। যখন কোশ্চেন আসবে তালপাতা সাপাই, এটা কি জানো, ও আচ্ছা আখতারুজ্জামান ইলিয়াসের একটা বই। আপনি যখন যেই পরিবেশেই ঘুরবেন, একটা মোবাইল দোকানে যান, আপনি মোবাইল কেনার দরকার নেই, দেখবেন যে কয়েকশো রকমের মোবাইলের ডিজাইন আছে। আপনার সামনে কোথাও বেড়াতে গেলেন, এই ডিজাইনটা দেখলেন, আপনার মেমোরির সাথে সাথে ওই জায়গায় চলে যাবে যে আমি এই মোবাইলটা ওই শোরুমেতে দেখছি। আপনি প্রত্যেকটা জিনিস নেন, নিয়ে ওইটাকে নিয়ে রিসার্চ করে। এখন তো সহজ, লাইব্রেরি ঘাটতে হয় না। আমাদের সময় তো লাইব্রেরি ঘাটতে ফকির, মানে টাইম শেষ। কিন্তু এটার উপকারিতা আছে। আর এখন বর্তমান সায়েন্সের প্রত্যেক বিষয়ে উপকার এবং অপকার। হ্যাঁ, ওই যে উত্তর একটাই, বিড়ালটা নিয়ে একটু গবেষণা করো, ফর্ম মিলাইতে থাকো, কোন জায়গাটা কি, স্টেপ বাই স্টেপ আসবে। এখন আমার মনে করেন যে এই কি যেন নিরামিষ খাওয়া, হিন্দু তো অনেকেই আছেন, একটা সময় থাকে নিরামিষ খাওয়া, আর একটা সময় থাকে শুধু সকালবেলা ফল, রাতে ফল। এখন ওই টাইমে যদি আপনার মন চায় যে আমার তো একটু কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছা করছে, হবে না, কাচ্চি বিরিয়ানির সময় কাচ্চি বিরিয়ানি দেওয়া হবে। জানা রইলো যে আপনার কাচ্চি বিরিয়ানি খাইতে মন চায়, আমারও জানা রইলো আপনার বিড়াল রাখতে মন চায়। আচ্ছা, তারপর যাচ্ছি আমরা কাঁঠাল। কাঁঠাল তো দেখছে, কাঁঠালের কি কোনো নির্দিষ্ট সাইজ আছে? এক এক গাছে এক এক রকম হয়। আবার অনেকে মনে করেন যে আপনি একটা শেপ নিলেন, একটা আঁকা বাঁকা দাগ দেন, এটা একটা ম্যাগ নাকি, যদি আকাশে দেয় এটা কি হলো, ম্যাগ। কিন্তু আমি এটা দিয়েও কাঁঠাল কি বানাইতে পারবো। সবটা তো এভাবে দেন, দিয়ে একটা পাতা দেন, কাঁঠাল হয়ে গেছে। আবার এইটা আপনি একদম সুন্দর একটা শেপে দেন, এইটা তো কাঁঠাল হবে। এই তো আপনি একটা সার্কেল দেন, এই সার্কেলটাতেই দিয়ে আপনি এটাকে একটু আঁকা বাঁকা করতে চান করেন, কিন্তু বস্তুটা কি, কাঁঠালটা তো একটা
ওভাল শেপের গোলাকার। আবার কিছু কিছু কাঁঠাল আছে কিছু একদম ফুটবল সাইজেরও হয়, নিজেও অবাক হয় এই সাইজ হইল কিভাবে, হওয়া সম্ভব। এই কাঁটাগুলি এইভাবে দেন চতুর্দিকে। অনেক বেশি বলতে কি, অনেক বেশি। ঠিক আছে, কালকে আসি, কালকে আসুন আজকে কাজ আছে যাই। সারা শিখে আর কম্পিউটার শিক্ষক যতজন ঢুকছে কজন কম্পিউটার চালাইতে ঢুকার পর অটোমেটিক সে শিখে গেছে না। আপনি চারুকলার টিচার হলে তখন আপনি এটা নিয়ে পড়ে যাবেন, কারণ আপনি এটা নিয়ে নাড়াচাড়া যখন করবেন একটা না একটা কিছু। আমরা যখন নীতিমালার বিষয়ে মমিনুল স্যারের প্রশ্ন করছিলাম যে স্যার আপনারা যে পোস্টগুলো ক্রিয়েট করেন এখানে তো সঠিক লোক ঢুকে না, যারা ঢুকে এরা তো কিছুই জানে না, জাস্ট একটা। হ্যাঁ না, এইটা আজীবন থাকবেই। উনি আমাকে উত্তর দিল কি যে একটা ব্যাংকে কেউ যদি জয়েন করে সে কি সেদিন পুরো ব্যাংকিং বুঝে, তখন সেটাতে ঢুকে কাজ করতে করতে অভিজ্ঞতার আলোকে তার কাজ চলে আসবে। এখন কাঁঠালটা তো বুঝতে পারছে, চারুকলা শিক্ষক হবে তার মাথার উপরে একটা বোঝা চলে আসবে, তখন অটোমেটিকই সে কাজ চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, তারপর আসেন হলো যে কমলা, ডালিম, আঙ্গুর, পেঁপে। না, আগে দেখেন, আপনাদের সময় দিব আঁকতে, আগে সবগুলা বুঝে নেন। যেমন কমলা, আমরা এক সময় পড়ছি পৃথিবী কমলা লেবুর মতো গোল। ভালো হয় না আপনি একটা আঁকবেন বিভিন্ন ভাবে, ওরা ওইটা আঁকবে তাইলে না, তাইলে ওইটাই পারফেক্ট হবে, ওভারেজ কিছু ঢুকবে না মাথায়। আমার কথা হলো ঢুকার দরকার। আমি ধরেন কলা সম্পর্কে বিশাল একটা ব্রিফ দিয়ে আমি চলে যাব বাইরে, আমি বলে দেবো যে আমি 2 দিন পরে আসতেছি। এর ভিতরে 2 দিনে দেখবো যে ছেলে মেয়েরা কলার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। আর যদি মনে করেন যে না, এক কলাটা ওই কলাতেই আটকায় থাকবে। চারুকলার শিক্ষা ব্যবস্থাটা একটু অন্যরকম। আমাদের জীবনের ফার্স্ট ক্লাস, ধরেন চারুকলা যদি কখনো ভবিষ্যতে কেউ পড়ে পৃথিবীর যে কোনো চারুকলায়, প্রথম 3 মাস আপনাকে নেবে ওরিয়েন্টেশন। যতটা সাবজেক্ট আছে চারুকলায় সব সাবজেক্ট সম্পর্কে আপনাকে ধারণা দিবে ফার্স্ট ইয়ারটা। সেকেন্ড ইয়ারে যাবে আপনার সাবজেক্ট চুজ। এতদিন তো আপনাকে দেখাইলাম এটা আম, এটা জাম, এটা কলা, এখন আপনি কোন জিনিসটা নিয়ে আগামী 3 বছর কাটাবেন। যার যেটা মনে হলো যে কেউ আমটা ভালো পারে, কেউ জামটা ভালো পারে, কেউ পেন্টিং। ঢাকা চারুকলা। তারপরে হলো যে ধরেন আপনি প্রিন্ট মেকিংয়ের ধারণা দিবে, যে যেইটা পারে ওইটা নিয়ে আসবেন। ধরেন কোন বিষয়টা নিয়ে যাচ্ছিলাম আমি, কমলা। কিচ্ছু না, বেশি কিছু না। কমলা এক একটার এক এক রকম সে, জাস্ট আপনি কালারে এইটার জিনিসটা ফুটায় আনতে হবে। তারপরে মনে করেন ইয়ে আছে ডালিম, এইটা দিয়ে, এটা কি এই জিনিসটা কি সার্কেল না, এই একটা সার্কেল আঁকলেন। হ্যালো, তারপর এটা মুছে দেন, আবারও দেখেন। তারপর অনেক সময় একটু দাগ থাকে না, আনার বা ইয়েতে কিছু কালো কালো দাগ থাকে পেকে গেলে, এটা হলো আপনার ডালি। তারপর আঙ্গুর আসেন, আঙ্গুরের কি কোনো ফরম্যাট আছে স্যার? এই তো ফরম্যাট আছে, সার্কেল। আচ্ছা স্যার, আপনি মূলত তো চারুকলাটা ফর্ম দিয়ে আঁকলে বাবা, ফর্ম এগুলো তো ফর্মই আঁকতেছি। অনেকে আছে না দুই দিয়ে, ওইটা তো নিয়ম না। না, ওইটা নিয়ম না। আপনি যখন আঁকতে যাবেন আপনি নিজে আগে ফর্ম করে নেবেন, আমি না বললেও আপনাকে ফর্ম করতে হবে। যে কোনো কিছুই তো ফর্ম সব কিছু আগে আপনাকে ড্রয়িংটা চাপানোর সময় একটা ফর্ম নিয়ে নিতে হবে। ওই দিন আমি মানুষ আঁকা দেখাইলাম না, জাস্ট আগে সার্কেলটা, তার বডিটা, পায়ের অংশটা একটু ফর্ম আকারে নিয়ে নিছি, তারপর আস্তে আস্তে ডিটেলিং করছি। এখন ধরেন আঙ্গুর,
যে যে আঙ্গুর পছন্দ করে। ফর্মটা কই স্যার? এটা তো সব তো সার্কেল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা তো সবই সার্কেল, একটার নিচে খালি একটা বসাইতে থাকে। তবে মনে রাখবেন আঙ্গুরের থোকা ওপরের দিকটা একটু বড় হয়, নিচের দিকে আস্তে করে ত্রিভুজ শেপে আসে। এখন এটাতেই বসান। এই অনুযায়ী এটা হইলো বুঝতে পারছেন? আঙ্গুরটা মূলত আপনি কোন শেপে নেবেন বা আঙ্গুর এই যে দেখে দেখে আঁকার যে ব্যাপারটা, আপনাকে যখন আঙ্গুরগুলা দিব দেখে দেখে আঁকতে, তখন আপনি এটা নিজের অজান্তেই করে নেবেন যে আমি আমার থোকাটা কোন শেপে আছে। পাতাদের আর একটু বিভিন্ন লতা থাকে, বুঝতে পারছেন? এটার ভিতরে আপনি এই কয়টা লাল আঙ্গুর দেন, আবার এই কয়টা সবুজটা দেন, দুই ধরনের থাকে না আঙ্গুর। আপনি এই কয়টাতে লাল দেন, এই কয়টাতে সবুজ দেন, তাইলে বোঝা যাবে এখানে দুই ধরনের আঙ্গুর আছে। আঙ্গুর সম্পর্কে কি বুঝতে পারছেন? তারপর আসলাম আমরা পেঁপে। পেঁপে, সার্কেল। হ্যাঁ, সার্কেলে হইতে হবে এমন কোনো কথা নেই। এটা কি স্কোয়ার, এটা একটা লাইন। এটাকে বলে রেক্টেঙ্গুলার বক্স। বুঝে আসছে? এটা হলো একটা, এটা হলো আরেকটা ভাবে আঁকতে পারে। বুঝতে পারছেন? একটা ছোট সার্কেল আর একটা বড় সার্কেল, এই কর্নারগুলো মিলাই দিলেই হয়ে গেল। আর নাহলে এটা জাস্ট একটা আগে সরাসরি ডাটা দিয়ে এভাবে আসেন, আইসা এখান থেকে এখানে মিলান, এখান থেকে এখানে মিলান। বুঝতে পারছেন? বা আপনি এই এই জায়গাটাকে নিয়ে খেলেন যে এখানে কি কি ফর্ম দেয়া যায়, এই জায়গাটাকে ভাগ করে, এই জায়গাটাকে ভাগ করে এখান থেকে নিজে একটা নীতি তৈরি করেন যে কি কি উপাদানের মাধ্যমে এটা হইতে পারে। হয়ে গেল না? আমি এই জায়গাটাকে আর এই জায়গাটাকে ভাগ করে ফেলছি। আপনাকে বস্তুটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে হবে। ধরেন আমাকে সবাইকে মিষ্টি দিল, এখানের প্রধান আমি বললাম যে একজনের মিষ্টি বাড়ছে, মিষ্টি হলো এই, আমি খাইলাম, মিষ্টি এভাবে খাই, আপনার লাভ হলো কি? আপনাকে নিজে হাতে নিতে হবে, নাড়াচাড়া করতে হবে, খাইতে হবে, তখন মিষ্টিটা কি, মিষ্টির স্বাদটা কি বুঝতে পারবে। যে কোনো জিনিস আপনি একটা বাঘ আঁকবেন, হাতি আঁকবেন, হরিণ আঁকবেন, হরিণের ছবিটা বের করেন, এটা পার্ট বাই পার্ট আলাদা করেন, প্রয়োজনে ট্রেসিং ব্যবহার করেন। ট্রেসিং পেপার বুঝেন? ট্রেসিং ব্যবহার করেন, এটার উপরে ফালায় এটার পার্টগুলো আলাদা আলাদা করে ওইটার ট্রেসিংয়ের উপরে বাঘটা দেখে দেখে আঁকেন। এটা হলো এক ধরনের গবেষণামূলক ড্রয়িং। ওইখানে পার্টগুলো আলাদা করে নাড়াচাড়া করতে হবে। তারপর এখন তো অনেক সহজ, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন আর্টিস্টদের নিয়ম কানুন দেখা যায়, যে কোনো চাইলেই পাওয়া যায়, কিন্তু আমাদের সময় এটা ছিল না। বিভিন্ন লাইব্রেরির সিনিয়র আর্টিস্ট, সিনিয়র ভাইদের সাথে মোট কথা হলো যে কামলা দিতে হয়েছে। কামলা বোঝেন তো? পৃথিবীর সমস্ত গুরুমুখী বিদ্যা শিখতে হলে আপনাকে কামলা দিতে হবে। বড় ভাইরা কোথাও যাচ্ছে, একটা বিয়ে বাড়ি সাজাবে, ভাই আমি যাব আপনার সাথে, কিন্তু আমার মতো আরও 10 জন বলে রাখছে। ওইখানে গেলে টাকা কিছু আর্ন হবে, টাকার চেয়ে বড় জিনিস ওখানে গেলে কিছু শিখতে পারবে। শুধু আপনার চারুকলা 6 বছর ছবি আঁকাই শুধু না, আপনাকে একটা বিয়েবাড়ি আলপনা করতে হয় কীভাবে, একটা দেয়াল রং করতে হয় কীভাবে, রাস্তায় আলপনা করতে হয় কীভাবে, সিঁড়িতে আলপনা করতে হয়, আপনাকে শিখতে হবে, দেখতে দেখতে শিখতে হবে, ওদের সাথে থেকে থেকে শিখতে হবে। আচ্ছা, আমি একটা আমার মোবাইলে একটা ভিডিও আছে, দেখে এখানে যতটুকু আছে যে একটা আলপনার,
দেখা যাবে কতটুকু জানি না, আছে কি না দেখতে হবে। হুম, কি গরমে হন দুই একবার মুরগি হওয়া তো তো সে আপনার ক্লাসে মনোযোগ থেকে ওই যখন আঁকেন তখন ওইদিকে মনোযোগ থাকে। এই আঁকা শেষ এখন গরম লাগছে। ডিলিট করে দিছি। এখন কি ক্লাস খারাপ লাগতেছে? না স্যার, আপনি যখন আঁকেন তখন কিন্তু গরম লাগে না। হ্যাঁ, হ্যাঁ, আমি নিজে ফিল করি। কিন্তু আঁকা শেষ করলে আপনার গরম লাগবে। তাহলে একটা গল্প বলে এই বিষয় কি বলবো। একজন টিচারকে, এটা আমার টিচার বলছিল যে গল্প টিচারের গুণাগুণটা, আপনার ভবিষ্যতে টিচার হবে, টিচারের গুণাগুণটা আপনার এক্সপ্রেশন, আপনার কথাবার্তা। আপনাকে একটা কলেজে বিশেষ করে 60-70 জন থাকে, 120 জনও থাকে, ইউনিভার্সিটি লেভেলে মনে করেন জেনারেলি 200-250 ছেলে মেয়ে থাকে। কিন্তু আপনাকে ভালো টিচার, খারাপ টিচার বলবো না, আপনার নিজের কোয়ালিটি বিল্ড আপ করতে হবে। তো একজন আমার এক টিচার বলতেছিল যে একটা কোশ্চেন করছিলাম, স্যার ওই জিনিসটা কীভাবে হয়, কয় আসতেছি। তো স্যারের টিচার ছিল আরেকজন, তো একজন কোশ্চেন করছে, স্যার যখন ছাত্র ছিল তখন ওরা পাকিস্তান পিরিয়ড, স্যার কোশ্চেন করছে স্যারের স্যারকে যে স্যার আপনার কি এমন কোনো স্টুডেন্ট আছে যে যাকে নিয়ে আপনার গর্ব হয়? তখন স্যার বলল যে শুধু আমার গর্বই হয় না, এমনও কিছু আমার স্টুডেন্ট আছে যাদের নাম শুনলে আমার গায়ের পশম দাঁড়ায় যায়। কই স্যার এটা কীভাবে? কয় তাইলে বলি তোমাদের একটা কথা, তখন তো হলো ভারতবর্ষ বা পাকিস্তান, আমি ইউনিভার্সিটিতে ছুটি পাইলাম কিছুদিন, কলকাতায় একটু ঘুরে আসি। তো গেলাম, তো আমার যে স্টুডেন্ট সে আবার বাংলাদেশে আমাকে তার একটা ঠিকানা দিয়ে গিয়েছিল যে স্যার যদি কখনো যান আমার সাথে দেখা করেন। তারপরে স্টুডেন্ট গেল, স্যার কে, স্টুডেন্টের নাম কি? তো স্যার বললো যে আমি আসতেছি। স্টুডেন্টটা কে, আমি ওই জায়গায় আসতেছি। তারপরে স্যার আবার শুরু করলো যে আমি কলকাতায় গেলাম, হোটেলে উঠলাম, উঠে যে ওর এখানে যাব এমন কোনো চিন্তা ভাবনা নাই। বিকালটা ঘুরে হঠাৎ মনে হইলো যে অমুক তো বলছিল যে কলকাতায় আসলে আপনি আমার এখানে যাই। তো চিরকুটটা নিয়ে হাঁটতে 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 ঠিকানা জিজ্ঞেস করতে করতে ওই জায়গায় গেল, যা বলল যে আপনাদের স্যার কি বাড়িতে আছে? স্যার তো বাড়িতে না। ও বাড়িতে নাই যেহেতু, তা আপনি আসলে আমার এই চিরকুটটা ওকে দিবেন। তো উনি চিরকুটটা দিয়ে চলে আসছে। পরের দিন হোটেলে সকালবেলা উনি রাস্তা করবে, এর ভিতরেই দেখলো পুরা হোটেলের চতুর্দিক পুলিশ ঘেরাও। ওনার রুমে একজন লোক আসলো, মানে হোটেলের যে ম্যানেজার উনি আসলো, বললো যে স্যার আপনি বের হবেন না, আপনার সাথে একজন দেখা করতে আসতেছে। তো স্যার চিন্তা করলো কে দেখা করতে আসতেছে। তারপরে এর ভিতরে স্যারকে খাবার দাবার দেওয়া হলো। স্যার রুমে আসছে, চতুর্দিকে একটু জানলা দিয়ে দেখলো চতুর্দিকে ধোয়া মোছা চলতেছে, পুলিশ পাহারা। একটু পরে সাইরেন বাজলো, আসলো। তো আমরা জিজ্ঞেস করলো সাথে স্যার কে আসলো? তখন দেখলাম, আমি বারান্দায় বের হইলাম, তো দেখলাম যে মহানায়ক উত্তম কুমার আমার পায়ে এসে সালাম করতেছে। মানে এই যে বলার ভঙ্গিটা, এটা কিন্তু তাকে ধরে রাখতে হয়। আপনারা যখন ভবিষ্যতে টিচার হবেন, আপনাদেরকে বাচ্চাদেরকে ধরে রাখতে হবে। আপনি এক কলম শিখান 1 ঘন্টায়, আমার কোনো আপত্তি নেই। 1 ঘন্টা যাতে সে সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যে শিখে। মানে যে স্যারের যে গল্প বলার স্টাইলটা, ওইটা একটু বললাম আপনাদেরকে। আপনারা যখনই যাবেন ওই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনি দেখতে হবে আপনার ক্লাসে কিন্তু সব বাচ্চা সমান পারদর্শী থাকবে না। আপনি প্রথমেই আপনি এমনভাবে ছবিটা আঁকবেন বা এমনভাবে আপনার পাঠদানটা উপস্থাপন করবেন, লাস্ট নিম্ন গ্রেডের যে স্টুডেন্টটা সে যাতে বুঝে। সে বোঝা মানে আপনার পুরো ক্লাস বুঝে গেছে। তারপরে আমরা আঁকবো কি যেন, মালটা, আনারস, তরমুজ। হ্যাঁ, মালটাটাও কমলার মতোই, কমলাটা একটু চ্যাপ্টা হয়, মালটাটা হবে একটু সার্কেল। একটু কি তফাৎ এই জায়গাটা, আর কিছু বোঝার আছে? তারপর এগুলো নেট থেকে নামায়া বা ছবি দেখে দেখে একটু রিসার্চ করে
তারপরে যাচ্ছি আমরা তরমুজ এবং আনারস। আনারস আপনাকে আগে সার্কেল দেন, এটা হলো অবাল, মূল সার্কেল হলো এটা, এটা হলো অবাল। এইটা দিয়ে কিভাবে আমি আনারস করব একটু দেখেন। এটা কি নিচের জায়গাটা কি দিলাম? হ্যাঁ, নিচের যে কাঠ আর যে জায়গাটা আশেপাশে কিছু পাতা থাকে, এখন উপরের পাতা দেই, বুঝতে পারছেন? এখন আনারসের যেই কাটা কাটাগুলো থাকে না শরীরে, এটা ভাগ করে দেন, আবার অপোজিট থেকে আসে, আনারস হয়ে গেছে না? এর ভিতরে যত গুড় তত মিষ্টি, এটাকে যত নান্দনিক করতে পারেন যার যার দক্ষতা অনুযায়ী। আবার এই যে সাইডগুলো একটু কাটা থাকবে না, বুঝতে পারছে? আবার আরেকটা করতে পারেন, একটা স্কোয়ার বক্স করেন, 4টা কোণা কেটে দেন, কেটে দিলে কি আসলো? সবারই তো ওভাল শেপ আসতে পারে, নাও আসতে পারে। বক্স করে 4টা কোণা কেটে দেন, তারপরে আগের মতো পাতা দেন, এখন পাতা পেয়ে এদিকে আবার কিছু কিছু আনারস আছে, দেখবেন যে আনারসের থেকে পাতা অনেক বেশি, দেখছেন ওইটা? যেমন ওই আনারসগুলা ধরেন ওই আনারসটা থাকে একটু, আমি এটা রাফ করতেছি, আনারসটা একটু থাকে, পাতাগুলো অনেক বড় থাকে, দেখছেন এই আনারসগুলা? দেখেন না, অনেক বড় থাকে এগুলো। পাহাড়ি, বিশেষ করে রাঙামাটি খাগড়াছড়ির দিকের আনারসগুলো একটু বড় হয়, একদম পাতা চতুর্দিকে ঝাঁকায়া থাকে, দেখছেন কি না? এইটাও একটা আনারস। তো আপনাদেরকে আপনাদের মতো ছেড়ে দেওয়া হলো 15 মিনিটের জন্য। এই ও আরেকটা তরমুজটা একটু দেখাইনি। আর তরমুজ, তরমুজ একই জিনিস, ওভাল। এটা হলো আস্ত তরমুজ, এটা হলো আপনার আস্ত তরমুজ। এখন তরমুজের ফালি যদি করতে চান, জাস্ট একটা ডি লিখবেন, ঠিক আছে? শোয়া একটা ডি লিখবেন, তারপরে আরেকটা লাইন দেন, তারপর ভিতর দিয়ে আরেকটা লাইন দিয়ে দেন। এটা হলো তরমুজের সাদা একটা অংশ থাকে না, লাস্ট লালের গ্রেডে বিচি থাকে না, আর এটা গ্রিন দিয়ে দিব। বুঝতে পারছেন? আপনাদেরকে আপনাদের মতো ছেড়ে দেওয়া হলো। অনলাইনেও যারা আছেন এই জিনিসগুলো, এই 10টা জিনিস প্র্যাকটিস করে। একে গ্রুপ মেসেঞ্জারে সেন্ড করে দেন। একটু টিস্যু আছে কিনা? টিস্যু, হ্যাঁ, নৌকা। এইটার এটার সাথে মিল থাকে। বিভিন্ন রকমের নৌকা হয়। বুঝতে পারছেন?
এত ছোট ছোট করে এক পেজ আর অনলাইনেও যারা আছেন বা সামনে আগামী ক্লাসে রং পেন্সিল খাতা ফরম্যাট দিয়ে সবাই ব্যাগে থাকতে হবে। এখন নতুন যারা কিছুক্ষণ আগে ঢুকছেন ওদের কারো কাছে কি রং আছে? পেন্সিল সবার কাছে আছে, রং আছে কিনা? স্যার প্রথম সেমিস্টারে কি রঙের ব্যবহার আছে? একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কিছুই ব্যবহার করো। হ্যাঁ ওইটাতে একেবারে সুন্দরভাবে দেখা। হ্যাঁ, কিন্তু সবার রং আনতে হবে, প্যাস্টেল রং। আচ্ছা আমি প্রতিষ্ঠানেরটা রাখবো, আপনি কোনটা কোনটা লাগে আমার বলে দিন। হ্যাঁ, এটা রেখে দিন যাতে আমি দেখাইতে পারি, ওরা বাসায় যেয়ে যাতে করতে পারে। ওইটা করতে আবার সময় যাবে। হুম, রঙের ব্যবহার দেখাইতে এখন 10টা আইটেম অল্প সময়, তখন তো আর যেমনি তেমনি আঁকলে হবে না, রঙের ব্যবহার দেখাইতে হতে হবে। তো আপনাদের সবার এই সপ্তাহের বাড়ির কাজ থাকবে 6 ঋতু, 6টা ছবি স্কেচ করা। ঋতুটা কিভাবে পরিবর্তন করাতে হয় এটা তো বুঝাইতে পারছি নাকি? যদিও 100% বুঝবেন না, লেকচারটা একটু দেখে নেবেন। যেমন বর্ষার সিম্বল কি? কদম ফুল, বৃষ্টি, শাপলা নাকি? তারপরে গ্রীষ্ম হলে যে ধান কাটতেছে, প্রচণ্ড রোদ, আম কাঁঠাল পাকতেছে। এটা তো আপনাকে বাড়ির কাজ দেওয়া হইলো, আপনি চিন্তা করেন কিভাবে বানায়। আপনাদের আগে চিন্তা করতে হবে। আমি যখন এঁকে দিব আপনি আমার চিন্তাটাকে কপি করতেছেন, আপনার চিন্তা করতেছেন, এই মেয়েটা কি তারপরে আমি আবার ধরব। আমার খাতা না কি ইয়োগের মধ্যে বিড়ি ওনারা কাজগুলো করে না। আমার হাজবেন্ড আমার কমেডি শেষ করছে একটু ওনার একটা খাতা আমার এখানে রাখছি একদম কিনে বেসিক্যালি দিব না, এখান থেকে রাখি না। মেয়েরা কত হয় না আর রাত খাতা হিসেবে কত ব্যবহার করি। ধরা আসবেন 4টা বাজে 3টা বাজে 2টা বাজে পরীক্ষা আছে, আমরা খাতা এখানে জেনারেল মনে করি তো সিডি ভিডিও অনেক কামে লাগাবে যেমন গ্যারান্টি নেই আমি মানে জোড়াতালি দিয়ে যে কোনো বিষয়ের জোড়াতালি দিয়ে কোনো কাজ হবে না, এটাও মাথায় রেখে। আপনার হয়তো হবে, কতটুকু শিখবেন সেটা হলো বিষয়। আপনার যদি আপনার বিষয়ের প্রতি, আপনার শিক্ষার প্রতি আপনার যদি দরদ না থাকে, তাহলে এইটা টিচারও কিছু করতে পারবে না, প্রতিষ্ঠানও কিছু করতে পারবে না। কোনো প্রতিষ্ঠান কাউকে শিল্পী বানাইতে পারে না। প্রতিষ্ঠান আপনাকে নিয়মকানুন শিক্ষা দিতে পারবে। এই ফল ফ্রুটসের এই যে কয়টা আঁকছি, কারো কোনো কোশ্চেন আছে এর ভিতরে? কলা আবার একসাথে দিলে তো সব খাইতে পারবেন না, বদহজম হওয়ার সম্ভাবনা আছে। আগামী ক্লাসে আরো 10টা ফলের নাম বা আগামী ক্লাসে সবজি এটা মিষ্টি কুমড়া আছে, কদু আছে, তারপরে টমেটো, গাজর, এক এক সপ্তাহে এক একটা থাকবে। আজকে যে 10টা আঁকছে ভিডিও ওখান করে প্রয়োজনে 12 না, এই 10টা আপনাদের বাড়ির কাজ দিয়ে, মানে এই ক্লাসের বাড়ির কাজটা দিয়ে আগামী ক্লাসে এগুলো সিম্পল জিনিস, এগুলো আপনাদেরকে যেই 10টা দেওয়া হয়েছে এই 10টা তো আঁকবেনই, প্লাস নিজেদের মতো করে ফল সবজি যা যা মন চায় একে নিয়ে আসবে। কদিন হলে তো হ্যাক গান লাগানোর কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা এই ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি, তারপর আমরা 3 নম্বর ক্লাসে যাব। আপনারা এই গ্যাপটায় আঁকতেও পারেন, তবে না আঁকার চেয়ে রিল্যাক্স থাকাটাই ভালো। আপনার শরীর এবং মন ভালো থাকলে কাজ হবে। এই ক্লাসকে শেষ করে হ্যাঁ, এই ক্লাস আজকে শেষ, তারপরে আমরা কিছুক্ষণ পরে 3 নম্বর ক্লাসে যাব।